চার বুথে প্রায় 40% নাম বাদ। কুলটির নিষিদ্ধ পল্লী সংলগ্ন বুথে ভোটার উধাও। উৎপল পাতর রয়েছে। উৎপল, ঠিক কি ঘটেছে ঘটনা এবং এই 40% নাম বাদ গিয়েছে বলে জানা যাচ্ছে, বিএলও তারা কি বলছে? আসানসোলের যে কুলটির নিষিদ্ধপল্লী এলাকায় লচিপুর, সেখানে 40% চারটি বুথে বাদ যাওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়েই। এবং যে তৃণমূল নেতারা তাদের দাবি যে না, বিভিন্ন এই ব্যবসায়ীরা মানে যারা যৌন কর্মী, তারা বিভিন্ন এলাকা থেকে বা বিভিন্ন জেলা থেকে বা রাজ্য থেকে আসতো, তারা ব্যবসা করতো, তাই তাদেরকে তারা সেই জায়গায় চলে গেছে, যেমন এসআইআর এর একটা আতঙ্ক সৃষ্টি হয়, তারা ফিরে যায় এবং ব্যবসা চলে, ব্যবসার সময় আসছে আবার ফিরে যায়। কিন্তু যে বিজেপির যে কেশব পদ্মার বিজেপি নেতা, তার দাবি যে না, বাংলাদেশি মানুষ এখানে আসতো, ব্যবসা করত এবং সেই ভুতুড়ে ভোটারকে কাজে লাগাতো তৃণমূল শাসক দল, এমনই অভিযোগ করছেন বিজেপি নেতারা। সেই নিয়ে রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এসআইআর এর শুরুতে দেখা গিয়েছিল এই ভোটার ছিল 3,627 জন, কিন্তু খসড়া তালিকার প্রকাশে নাম বাদ 742 জনের, যার মধ্যে মৃত রয়েছে 139 জন এবং অন্যত্র চলে গেছে 69 জন এবং 534 জনের কোনো হদিস পাওয়া যায়নি, যারা এনুমারেশন ফর্ম তুলে আর জমা দেয়নি। এবং এই নিয়ে একটা রীতিমতো এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং বেশিরভাগ যে মহিলা শতাংশ, প্রায় 80% এই নিষিদ্ধ বলে এলাকায় বাদ গিয়েছে। সেই নিয়েও একটা মানে রীতিমতো যে রাজনৈতিক নেতারা আছে একে অপরের তৃণমূল দোষারোপে কি লেগে বলছে? পড়েছে। বিজেপি যেমন বলছে যে এরা বাংলাদেশ থেকে আসতো, তেমন তৃণমূলের কি বক্তব্য ক্ষেত্রে? দেখো ঋষিকেশ দা, যে তৃণমূল নেতা আছে বাচ্চু রায় এলাকার, তিনি জানাচ্ছেন যে না, এটা যে বিজেপি নেতারা অভিযোগ করছে একদম সম্পূর্ণ মিথ্যে। কারণ যে বিএলও তারা ঠিক মতন কাজ করেনি, সেই নিয়েও তারা অভিযোগ পেয়েছেন বা অভিযোগ করছেন এখনো, যে বিএলওরা ঠিক মতন ফর্ম দেয়নি বা বাড়ি বাড়ি যায়নি, সেই নিয়েও অভিযোগ করছেন এই বাচ্চু রায়। এবং বাচ্চু রায় আর একটা তার দাবি যে বিভিন্ন রাজ্য থেকে ব্যবসা করতে আসতো যৌনকর্মীরা, তারা যখন এসআইআর বা যে একটা আতঙ্ক সৃষ্টি হয়, তারা সেই জায়গায় গ্রামে ফিরে যায় বা এলাকাতে ফিরে যায় এবং তারা এক জায়গাতে নাম রইবে এবং অনেকের নাম গোপন রয়েছে বা গোপন করার এখানে একটা ইয়ে রয়েছে, সেই জন্যই এত আচ্ছা, নাম বাদ ধন্যবাদ দিয়েছে। উৎপল।